হুঁ, দেখো কাণ্ড। দর্শক দেখছেন, পাকিস্তানে নিউজিল্যান্ডের ক্রিকেটার, নাম হচ্ছে রচিন রবীন্দ্র, খেলতে গেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ওখানে হচ্ছে, তো ওনার ফোন চুরি হয়ে গেছে। উনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, নাকের কাছে একটা আঘাত লেগেছিল, তো ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেই হাসপাতাল থেকে ওনার ফোন চুরি হয়ে গেছে, আইফোন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কি লজ্জার! একজন খেলতে এসছেন বিদেশ থেকে, এত বড় একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট হচ্ছে দেশে, ভর্তি হয়েছেন হাসপাতালে আঘাতপ্রাপ্ত হয়ে, তার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, তো সেখানে মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে, আইফোন চুরি হয়ে যাচ্ছে। এ কি রে ভাই! দর্শক বুঝতে পারছেন যে ভারত কেন ওখানে খেলতে যায়নি? শুধু চুরি না, ওখানকার নিরাপত্তার যে ব্যাপারটা খুবই খারাপ। এটা তো ছোট্ট একটা নমুনা যে ওখানকার সিকিউরিটি এবং মন মানসিকতা কেমন। বিদেশ থেকে খেলতে এসছেন এই রকম একটা টুর্নামেন্ট, অনেকদিন পরে এই রকম একটা টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছে পাকিস্তান, এবং সেটা নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। বলার চেষ্টা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে যে এসব ভুলভাল প্রশ্ন করা হচ্ছে, কোনো ব্যাপার না, এখানে খুব ভালোভাবে আমরা আয়োজন করব, সব করতে পারবো, কারো কোনো সমস্যা নেই। সেখানে একটা টিম খেলতে এসছে নিউজিল্যান্ড, তার ক্রিকেটারের ফোন চুরি হয়ে যাবে, মানে মানে কি হলে! দেখুন, উনি হাসপাতালে ভর্তি হয়েছেন মানে নিশ্চয়ই একটু ভালো দেখে হাসপাতালেই নিশ্চয়ই ভর্তি হবেন, বা ওনাকে ভর্তি করানো হয়েছিল, এবং সেখানকার যে সিকিউরিটি সেটা একটা ম্যাটার। কারণ এই রকম একটা টুর্নামেন্ট হচ্ছে, যেসব টিম খেলতে এসছে তাদের ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপার আছে, ফলে তারা যেখানেই যাবেন, মানে হোটেল থেকে শুরু করে মানে খেলার মাঠ বা মার্কেটিং এ যাওয়া, যেখানেই যাবেন তাদের একটা আলাদা স্পেশাল সিকিউরিটি, নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর দিতে হয়, এবং যেখানে সিকিউরিটি নিয়ে প্রশ্ন পর্যন্ত তৈরি হয়েছে, ফলে অনেক বেশি সজাগ সতর্ক থাকার কথা পিসিবির বা ওখানকার প্রশাসনের। তো সেখানে এটা কি করে হলো? হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ফোনটা চুরি হয়ে গেল। হাসপাতালে ভর্তি হয়েছেন, তার ফোনটা চুরি হয়ে গেল। কোন হাসপাতালে রে ভাই? এবং সেখানে তার মানে কাদের সব আনাগোনা, ফোন চুরি হয়ে যায়। খুবই লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। শুনছি ওখানকার যে বোর্ড রয়েছে পিসিবি এবং প্রশাসন, তারা নাকি খুব খোঁজাখুঁজির চেষ্টা করছে। কোথায় ভর্তি করা হয়েছিল কে জানে, আমি হাসপাতালটার নাম বলতে পারবো না। কি রে ভাই, এই আবার কি? হ্যাঁ, রাস্তাঘাটে শুনেছি অনেক সময় ফোন টোন ছিনতাই হয়ে যায়। একটা হাসপাতাল, আবার বলছি, এইরকম মাপের একজন প্লেয়ার বা এরকম প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্টের ব্যাপার, সেখানে মানে হেলথের ব্যাপারে নিশ্চয়ই আগে থেকেই সব রেডি করা থাকে যে এখানে এখানে ভর্তি করা হবে, কারণ খেলার মধ্যে ইনজুরি, জখমের ব্যাপারটা হয়েই থাকে। তো নিশ্চয়ই ভালো একটা জায়গা ব্যবস্থাপনা থাকার কথা। তো সেখানে ফোন কি করে চুরি হয়ে যাবে? আর ওনারা মানে ওনাদের চলছে, মানে হাসপাতাল, যাই হোক, মানে সিকিউরিটি, সিসিটিভি অনেক কিছু থাকতে হতে পারে, তো রাখা তো উচিত। কি করে সম্ভব ফোন চুরি হয়ে যাওয়াটা? লজ্জার ব্যাপার। খুব ভালো একজন প্লেয়ার, খুব ভালো একজন প্লেয়ার, একেবারে তরুণ, তার ফোন চুরি হয়ে গেল। আমি তো দর্শক পরের দিকে খবরটা পেয়েছি, তো যাই হোক না কেন, অবাক করেছে বিষয়টা, অবাক করেছে। তার মানে রাখার বা চিকিৎসার মানে ব্যবস্থাপনা কতটা খারাপ। আর ভারত যায়নি, যেটা বলছিলাম, আরো অনেক কারণ রয়েছে। ভারতের ক্ষেত্রে থ্রেটটা অনেক বেশি। নিউজিল্যান্ডের ক্রিকেটারের ফোন চুরি হয়ে যাচ্ছে, আর ভারতের ক্ষেত্রে থ্রেটটা অনেক বেশি। নানান দিক দিয়ে একটা থ্রেট আছে ভারতের বিরুদ্ধে। আর ওখানে তো জানেন যা সব চলে, এবং আমাদের চোখে যারা জঙ্গি, তারা ওখানে ওপেনলি ঘুরে বেড়ায়। তো সেখানে নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর। সেই জন্য
ভারতীয় বোর্ড টিম পাঠায়নি, এবং সেই জন্য আইসিসিও ভেবেছে, গুরুত্ব দিয়ে ভেবেছে, এবং সেই জন্য ভারতের খেলাগুলোকে অন্য জায়গায়, অন্য দেশে, মানে দুবাইয়ে করে দিয়েছে, যে ভারতের সঙ্গে যার যার খেলা সব দুবাইয়ে খেলা হবে। পাকিস্তানের সব টিম পৌঁছে গেলেও ভারতের খেলার দিনে দুবাইয়ে যেতে হবে। পাকিস্তানকেও যেতে হবে, পাকিস্তান তো চলে গেছে অলরেডি, রোববারে খেলা রয়েছে ফাইনাল। এই ফাইনালই বটে, ভারত পাকিস্তান খেলা মানেই তো একটা ফাইনালের মতো একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দেশটার এইরকম একটা ব্যাপার, খুব লজ্জার একটা খবর সামনে এসছে পাকিস্তানের জন্য। আমি জানি না এটা দেখে আবার বাংলাদেশের লোকেরা কি কি বলবেন। ওনারাও তো আবার এখন পাকিস্তানকে মানতে শুরু করে দিয়েছেন না, আমাদের মানে মাদার হিসেবে, দেখেছেন তো আপনারা। এবং 23 তারিখে যে ম্যাচ রয়েছে, আমার মনে হয় পুরো, মানে আমি কালকে একটা শব্দ ইউজ করেছিলাম যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ। আসলে বাংলাদেশ বলি, কিন্তু এখন যা আচরণ শুরু করে দিয়েছেন ওনারা, পূর্ব পাকিস্তান বললেও ভুল হচ্ছে না। তখন ওনারাও হয়তো ওই দিন গলা ফাটাবেন, দুবাইয়ে যে খেলা রয়েছে ভারত বনাম পাকিস্তান। তো সেটা তো অন্য বিষয়। আমি শুধু বলছি যে বাংলাদেশের লোকেরা এই খবরটা পেয়ে কি বলবেন, একটু কমেন্টে বলবেন আপনারা। যে এই যেটা হয়েছে পাকিস্তানে, নিউজিল্যান্ডের একটা এরকম প্লেয়ার, তার ফোন চুরি হয়ে যাচ্ছে হাসপাতালে ভর্তি থাকাকালীন, একটু বলবেন আপনারা, আপনাদের চোখে এটা কেমন লাগছে বলবেন। দর্শক বলবেন আপনাদের যা বলার। তবে আমি কালকে তো একটা রাতে থেকে ভিডিও করেছি, কালকে বাংলাদেশের সঙ্গে খেলা ছিল, মানে ভারতের দুবাইয়ে খেলা হয়েছে, বাংলাদেশকে প্রত্যাশা মতে হারিয়ে দিয়েছে ভারত। আর আমরা তো মানে দেখুন, বাংলাদেশকে হারাবে ভারত, এটা খুবই মানে নর্মাল ব্যাপার, যদি না কোনো অঘটন ঘটে। তো হারাবে আমরা জানতাম, সেজন্য জিতেছে বলে বিরাট কিছু অবাক করেনি আমাদেরকে। কিন্তু আমি কালকে কথাটা বলিনি, আমি আজকে বলছি কথাটা, কালকে যদি কোনো কারণে বাংলাদেশ জিতে যেত, আমাদের থাকা দায়ী করে দিত। আমরা মানে ভারত জিতেছে নো প্রবলেম, সেটা মানে মানে ওটা তো নর্মাল ব্যাপার, আমরা খুব বেশি ওটা নিয়ে বিরাট কিছু করে ফেলেছে ভারত সেটাও বলি না, বাংলাদেশকে হারিয়েছি আবার বিরাট কি। কিন্তু যদি ভারত হেরে যেত, আমাদের টেকা দায়ী করে দিত বাংলাদেশ, সেদিক দিয়ে রক্ষে এদের যে ধরনের মানে চড়বড় কথা, মানে আমাদের টেকা দায়ী করে দিত। আর কালকে রানটা তো এরকম হয়েছে 228, যদি ওই জাকের আলীর ক্যাচটা ধরে নিতেন রোহিত শর্মা, আমার তো মনে হয় 100-র মধ্যে না বান্ডিল হয়ে যেতে পারতো বাংলাদেশ। তবু আমি কালকে বলেছি, খেলার মধ্যে ম্যাচ মানে ক্যাচ ফেলে দেওয়া ইত্যাদি এগুলো থাকে, সব মিলিয়ে হিসেব করতে হয়। এক্ষুনি ওরাও বলবে যে রাহুলের ক্যাচটা ধরলে তো আমাদেরও তো অনেক সুবিধা হতো, কিন্তু সেটা পরে, রাহুলের ক্যাচ ধরা তো পরের ইনিংসে। প্রথম ইনিংসের মানে রোহিত শর্মা যদি ক্যাচটা ধরতে পারতেন জাকের আলীর, তখন তো ওই যে মানে ওই উইকেটটাতে একটা লম্বা ইনিংস খেলা, সেটাও হতো না, এত স্কোরই যেত না। যাই হোক, খেলার মধ্যে ক্যাচ ফেলা আছে, কিন্তু আলটিমেট ভারত জিতেছে, খুব একটা নর্মালি, কোথাও ঝুঁকি অবস্থায় নিয়ে যায়নি, ভারত জিতে গেছে। তো আমি আবার বলছি, যে হেরে যেত ভারত কালকে, মাথা খারাপ করে দিত মানে বাংলাদেশ থেকে লোকজনেরা। তো এখন তারা কি বলবেন এটা নিয়ে, বলুন বাংলাদেশের লোকেরা। আজকে তো ভাষা দিবস পালিত হয়েছে, যে ভাষার জন্যে কতজন প্রাণ দিয়েছেন, আর সেই ভাষাকে কেন্দ্র করে মানে এখন যেটা বাংলাদেশ, সেটাকেও আপনারা অনেকে অস্বীকার করছেন, পাকিস্তান জিন্দাবাদ বলছেন। ভাষার জন্য যে লড়াইটা করতে হয়েছে আপনাদেরকে একটা সময়, তো অনেক কথা বলতে হয়। তারই মধ্যে খেলায় ফিরে আসি, আজকেও খেলা চলছে। আপনারা জানেন আজকে আফগানিস্তান খেলতে নেমেছে, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। আমি এখনো খেলা দেখিনি, সম্ভবত সাউথ আফ্রিকা, তো দেখতে যাব, খেলার দিকে থাকতে হবে। খেলার টুকরা খবর যা পাবো দর্শক আপনাদেরকে দেখাবো। কিন্তু এটা নিয়ে আপনারা কি বলবেন, পাকিস্তানে এইরকম কাণ্ড ঘটে গেল, দর্শক বলবেন, যা বলার কমেন্টে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।